দর্শক বন্ধুরা, আজকে আবারও একটি রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব, যেটা এমটি ল্যাব টেকনিশিয়ান আরটিপিসিআরের জন্য, যেখানে দুটি শূন্য পদ আছে। এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশান হিসেবে যেটা চাওয়া হয়েছে এইচএস 10+2, সেই সঙ্গে এনি রেকগনাইজ বোর্ডে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে 10+2 হতে হবে, ডিএমএলটি পাস হতে হবে, সেই সাথে কি করতে হবে, অথবা বিএমএলটি অথবা বিএসসিএমএলটি হতে হবে। এজ লিমিটটা এখানে কত বলেছে? এখানে এজ লিমিটটা বলেছে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। পার মান্থ স্যালারি হিসাবে 17,000 টাকা দেবে। ওকে, এরপরে রিক্রুটমেন্ট প্রসেসটা কীভাবে হবে? সিলেকশন প্রসেস, কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স, কম্পিউটার টেস্ট এবং তারপরে ইন্টারভিউর মাধ্যমে হবে। ওকে, তো এখানে যে রিক্রুটমেন্টটি নিয়ে আলোচনা করছি, সেই রিক্রুটমেন্টটি পাবলিশড হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য প্রিন্সিপাল, ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিকেল কলেজ হসপিটাল। ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিকেল কলেজ হসপিটাল থেকে রিক্রুটমেন্টটি পাবলিশড হয়েছে, যেটা ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নেওয়া হবে। যেখানে ওয়াক ইন ইন্টারভিউটি হবে 28শে মার্চ 2024। 28শে মার্চ 2024 বেলা 11টা থেকে 2টোর মধ্যে ওই ইন্টারভিউটি হবে। ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিকেল কলেজ হসপিটালে ইন্টারভিউটি হবে। ইন্টারভিউতে এমটি ল্যাব টেকনিশিয়ান আরটিপিসিআরের জন্য, যেখানে দুটি শূন্যপদ আছে। তো যেসব এমটি ভাই বোনেরা আছো, যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক, সেটা ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে ওই নির্দিষ্ট ডেটে তোমরা সময় হাতে নিয়ে ওই ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিকেল কলেজে গিয়ে উপস্থিত হবে। এরপরে বলি যে সিলেকশন প্রসেসটা কিভাবে হবে। এখানে সিলেকশন প্রসেসে এইচএসের মার্কসের উপরে 10 মার্কস আছে এবং ডিএমএলটি, বিএমএলটি, এমএলটির উপরে 10 মার্কস, কম্পিউটার টেস্টের উপর 10 মার্কস, ইন্টারভিউর জন্য 20 মার্কস, টোটাল 50 মার্কসের উপর একটা সিলেকশন হবে। স্কেল অফ স্কোরিংটা এইভাবেই ডিস্ট্রিবিউট করা আছে। সেই সঙ্গে বলেছে যে যেহেতু তোমাদের ওয়াক ইন ইন্টারভিউ হবে, সেই জন্য তোমাদের সঙ্গে যেগুলি নিয়ে যেতে হবে, ওয়ান সেট ফটোগ্রাফ পোস্টেড, সেই সঙ্গে কি আছে, সমস্ত কিছু ডকুমেন্ট, সেলফ অ্যাটেস্টেড কপি নিয়ে যেতে হবে। অ্যাডমিট কার্ড ও মাধ্যমিক, ভোটার কার্ড অথবা আধার কার্ড লাগবে, যেটা ফটো আইডেন্টিটি প্রুফ হিসাবে। সেই সঙ্গে অল নেসেসারি মার্কশিট, সার্টিফিকেট অফ অল এডুকেশনাল কোয়ালিফিকেশান স্টার্ট ফ্রম দ্য অনওয়ার মাধ্যমিক, মানে মাধ্যমিক থেকে এখন পর্যন্ত যে সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশানগুলি তোমাদের আছে, সেগুলি সমস্ত সঙ্গে নিয়ে যেতে হবে। সঙ্গে 1 কপি জেরক্স করে নিয়ে যেতে হবে। সেই সঙ্গে তোমাদের যেহেতু প্রফেশনাল কোর্স, সেহেতু এসেনশিয়াল ইন্টার্নশিপ কমপ্লিকেশন সার্টিফিকেটটি অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে। সেই সঙ্গে এনওসি অফ এমপ্লয়ার হোয়ার দ্য অ্যাপ্লিকেবল, মানে যেখানে তুমি কাজ এখন করছো, সেখানে এনওসি সার্টিফিকেটটি অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে। ওকে, তো এখানে বলেছে ডেট অফ ডকুমেন্ট ভেরিফিকেশান অ্যান্ড ইন্টারভিউ 28/3/2024। 28/3/2024 হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশান এবং ইন্টারভিউটি হবে। যেহেতু ওয়াক ইন ইন্টারভিউ হবে, সেই জন্য তাই তোমরা যারা অ্যাপ্লিকেবল, তারা ওই নির্দিষ্ট সমস্ত তথ্যগুলি নিয়ে তোমরা যাবে। সেই সাথে বলেছে এই যে ফরম্যাটটি তোমরা দেখতে পাচ্ছ, অ্যাপ্লিকেশান ফরম্যাটটি, এই অ্যাপ্লিকেশান ফরম্যাটটি টু দ্য প্রিন্সিপাল, ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিকেল কলেজ হসপিটাল, অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ এমটি ল্যাব টেকনিশিয়ান আরটিপিসিআরের জন্য। এখানে তোমরা এই যে প্রেসক্রাইব যে ফরম্যাটটি আছে, আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা এখান থেকে এটি প্রিন্ট আউট করে নিয়ে এটি ফিল আপ করে, সেই সঙ্গে তোমাদের যে ডকুমেন্টগুলি নিয়ে যাওয়ার কথা বললাম, সেগুলি তোমরা সঙ্গে নিয়ে ওই 28/3/2024 ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিকেল কলেজ হসপিটালে গিয়ে তোমরা চাইলে ইন্টারভিউটি দিতে পারো। তো আজকে সেই ঝাড়গ্রাম মেডিকেল কলেজের যে এমটি ল্যাব টেকনিশিয়ান পোস্টে যে ওয়াক ইন ইন্টারভিউ নিয়ে আলোচনা করলাম, তোমরা যারা ইচ্ছুক তারা অবশ্যই গিয়ে ওই নির্দিষ্ট ডেটে তোমরা ইন্টারভিউটি দিতে পারো। পরবর্তী রিক্রুটমেন্ট সংক্রান্ত আপডেট নিয়ে খুব শীঘ্রই আসছি, সঙ্গে থাকো দর্শক বন্ধুরা।